আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আমি হাজির আপনাদের সঙ্গে। জানেন, আরও বিপাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ করলেন ববি হাকিম নয়, ইনি বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন তিনি। 2018 সালের মারধরের ঘটনার জেরে এফআইআর। অভিযোগকারীর দাবি, তৃণমূল জামানায় পুলিশে জানিয়েও কোনো কাজ হয়নি, এবার সুবিচার মিলবে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আত্মসহায়কের পরিকল্পনায় 2018 সালে ববির ওপর হামলা চালানো হয়। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি, কিন্তু উদ্ধার করতে কেউই এগিয়ে আসেননি। পরবর্তীতে সেই ঘটনায় এফআইআর দায়ের করেছিলেন, কিন্তু তৃণমূল জমানার পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ ববির। মঙ্গলবার রাতে সেই ঘটনায় ফের পুলিশের দ্বারস্থ হন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেক সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে অভিজিৎ ওরফে ববি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি পঙ্গু হয়ে গিয়েছেন, এখনো সিঁড়ি দিয়ে তিনি উঠতে পারেন না। অভিষেক আর তার আত্মসহায়ক পুরো প্ল্যান করে তার ওপর হামলা চালিয়েছিল। কিভাবে তাকে মারা হয়েছিল সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে। অ্যাকচুয়াল হামলা চালানো হয়েছিল, অভিষেক নিজে সশরীরে উপস্থিত ছিলেন না, কিন্তু পুরোটাই প্ল্যান করেছিলেন তিনি। তখন পুলিশকে জানানো হলেও কোনো লাভ হয়নি। তবে এবার বিচার মিলবে বলে আশাবাদী অভিজিৎ দাস ওরফে ববি। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই কার্যত লেজে গোবরে অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো দুর্নীতির মামলা তো রয়েছেই, সেই সঙ্গে নতুন করে জুড়েছে সইজাল কাণ্ড। বারবার সিআইডি তলব এড়িয়ে যাওয়ায় বিপদ বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর পাশাপাশি ভোট প্রচারে অশান্তিতে উস্কানি দেওয়ার মতো অভিযোগে কিছুদিন আগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর এবার নতুন করে জুড়ল আরও এফআইআর। কি এই সইজাল কাণ্ড? সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর গত 6 মে বিধায়কদের নিয়ে কালীঘাটের তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 ও 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন, কেউ আবার ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গরমিলের শুরু। 2 জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সন্দেহ হয় সচিবের। জল গড়ায় থানায়, দায়ের করা হয় এফআইআর। তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। একাধিক বিধায়ককে জেরা করা হয়। দলের বিদ্রোহী বিধায়কের অভিযোগের তীর ছিল অভিষেকের দিকে, আর সেই কারণেই তাকে তলব করে সিআইডি। অভিষেক সেই তলবে সাড়া দিয়েছেন কি জানব, তবে তার আগে শিরোনাম আপডেটে এখন সময় ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
আপনার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা প্রদানে পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বদ্ধপরিকর। এখানে ট্রমা কেয়ার বিভাগ, ইকো, ইসিজি, ওপিডির মতো একাধিক পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে জরুরি পর্যবেক্ষণ বিভাগ ও 24 ঘন্টা ওষুধ সরবরাহের সুব্যবস্থাও রয়েছে। আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ, যা সম্পূর্ণ আলাদা। বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা ওটি রোড, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। যোগাযোগ নাম্বার 6290411811। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। সইজাল কাণ্ডে একবার নয়, পরপর 3 বার সিআইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার অসুস্থতা, দ্বিতীয়বার কাজের অজুহাত দেখিয়েছিলেন, আর তৃতীয়বার দিল্লিতে রয়েছেন এবং হাইকোর্টে মামলার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। আর ঠিক এই পরিস্থিতিতে সইজাল কাণ্ডের তদন্তে রেজলিউশনের কপির খোঁজ নিতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছিল সিআইডি অফিসাররা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেখানে তল্লাশি চালান তারা। সূত্রে খবর, পরবর্তীতে অভিষেকের গতিবিধির খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। জল যেদিকে গড়াচ্ছে তাতে ওয়াকিবহাল মহলের ধারণা কলকাতা ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তৃণমূল সেনাপতি। তবে সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। এই মুহূর্তে কোর্টে ঝুলে রয়েছে অভিষেকের ভাগ্য। এদিকে প্রকাশিত এক গোপন আবগারি দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2017 সালে মদের নীতি পরিবর্তন করে মদের ডিস্ট্রিবিউশন ব্যবস্থার পরিবর্তন আনা হয়। অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই এই পলিসি তৈরি হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল প্রাইভেট যারা হোলসেলার, হুইসেলার এবং তাদের বেআইনি লেভি আদায় করা। ভাবুন, অভিযোগ, সরকার ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রিভারেজ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে মদের ব্যবসা নিয়ন্ত্রণ করলেও একটি বিশেষ ডিস্ট্রিবিউটর চক্র তৈরি করে এই বোটলার ও প্রস্তুতকারকদের থেকে অতিরিক্ত টাকা আদায় করা হতো। ওই গোপন রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে ডিস্ট্রিবিউটরদের অর্জিত মুনাফার একটা বড় অংশই কলকাতা শহরের ক্যামাক স্ট্রিটের একটি প্রপার্টির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেত। যাই হোক, ববির অভিযোগ নিয়ে কথা বলছিলাম একেবারে শুরুতেই। তা ওই জমানায় মানে পিসির দৌলতে 15 বছর পুলিশকে যে দলদাসে পরিণত করা হয়েছিল তার জন্য কোনো তথ্য প্রমাণ লাগে না। সেই সময় যারা প্রশাসনিক বৈঠক দেখতেন সেই সমস্ত প্রশাসনিক বৈঠকেই আমরা দেখেছিলাম যে মাইক্রোফোন নিয়ে দর্শক আসনে নিয়ে যাওয়ার আদেশ দিতেন মুখ্যমন্ত্রী। আইএএস অফিসারদের কাজ হলো কর্ডলেস মাইক্রোফোন নিয়ে প্রশ্নকর্তা, পঞ্চায়েত স্তরের কেউ সদস্য বা ব্লক স্তরের কারোর কাছে যাওয়া। আর যে পুলিশ কর্তারা ইয়েস ম্যাডাম বলতেন তাদের পুরস্কার দেওয়া হতো। জান প্রাণ লড়িয়ে দিতেন কালীঘাটের নেত্রী। যেমন একটা সময় কার্য যেন ওই রাস্তায় বসে পড়লেন তিনি, অবস্থান বিক্ষোভে একবারে মঞ্চ টঞ্চ তৈরি করে। পরে আবার তাকে রাজ্যসভার সাংসদ করে দিলেন। জানা নেই এই ডামাডোলের বাজারে তাঁর কি অবস্থান, তিনি দিদির সঙ্গে হাত ধরার দিকে এগোচ্ছেন নাকি ওই সুখেন্দু শেখর রায়ের মতো প্রবীণ এবং স্বচ্ছ রাজনীতিবিদকেই সমর্থন করতে চলেছে। খুব দুঃখ পেয়ে সেদিন ধর্মতলার মঞ্চে বলছিলেন, জানেন, জ্যোতিবাবু মন্ত্রিত্ব ছাড়ার পর কেউ তাকে পচা ডিম ছুঁড়েছিল, এই বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি হেরে যাওয়ার পর কেউ তাকে কটু মন্তব্যটি পর্যন্ত করেছিলেন, কিন্তু তার বাড়ির সামনে ওই লুম্পেনের দল সেখানে বলছেন মমতার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে, মমতা চোর। ছি, এইসব বলাটা একেবারে কিন্তু উচিত হয়নি যারা বলছেন কালীঘাটে গিয়ে তাদের। চোর না জোচ্চোর নাকি সততার আসল প্রতীক, তার বিচার জনতা ইতিমধ্যে করে দিয়েছেন। এবার বাকিটা করবে ইতিহাস আর করবেন ভগবান। আসলে জ্যোতিবাবুর ক্যাবিনেট বা বুদ্ধদেব বাবুর ক্যাবিনেটে এইরকম মানুষ তো ছিলেন না যাদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে, তা সে চাল চুরি হোক বা গরু চুরি, বালু চুরি কিংবা কয়লা চুরি।
চাকরি চুরি, শিক্ষা চুরি, কিডনি পাচার, কঙ্কাল চুরি, হাসপাতালের মর্গ থেকে লাশ পাচার, মাথায় টুপি পরা কয়েকজন পুরুষ আবার নাকি লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা। ভাবা যায় এই সরকারের প্রধানের ভাইপোর কাছ থেকে ভালো কিছু কি আশা করা যায়? জানেন, তখন আমরা খুব ছোট। কলকাতার রিজার্ভ ব্যাংক রয়েছে, এই রিজার্ভ ব্যাংকে চলমান সিঁড়ি একটা দেখবার বিষয়। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম সেই চলমান সিঁড়ির দিকে। কখনো কখনো হয়তো দরওয়ানজি বলতেন, ভেতরে নিয়ে যান বাবু, বাবার সঙ্গে যেতাম বা জেঠুর সঙ্গে। সেই প্রথম, এরপর মেট্রো স্টেশনে দেখি সেই চলমান সিঁড়ি। আর সেই চলমান সিঁড়ি ভাইপোর বাড়ি, যে বাড়িতে ঢুকতে গেলে এয়ারপোর্টের স্ক্যানারের মতন বড় বড় স্ক্যানার ছিল তার বাড়িতে, এখন নেই। তখন ছিল মাছি গলতে না পারার মতো নিরাপত্তা, ওই হোয়াইট হাউসের মতো। সামান্য একটা জেলা সভাপতি, জানেন, তার জেট ক্যাটাগরির নিরাপত্তা। ও যিনি একটা সময় মাছ বিক্রি করতেন, একটা সময় রোলের কাউন্টার ছিল এমন এক ব্যক্তি, আজকে কোটিপতি। সেই মন্ত্রী ছিলেন তিনি আগের জমানায়, এখন তার ঠিকানা অবশ্য পুলিশ হেফাজত। ওই যে আগুন লাগলেই ছুটে যেতেন মাথায় হেলমেট পরে। সেদিনকে আবার ওই ডিমাক্রান্ত অভিষেক দাকেও দেখলাম সোনারপুরে হেলমেট পরে, যদি ওটা ওই ক্রিকেট খেলার হেলমেট। সবাই এত টাকা লুট করেছে যে বাইক চালানোর যে ফুল মাস্ক হেলমেট, সেটা পর্যন্ত কেউ অভিষেক দাকে কিনে দেয়নি, কিন্তু নিজেদের পকেট ভরিয়েছে টাকা লুট করে, জনগণের টাকা লুট করে। আরও অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থাকে দুর্নীতির টাকা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করার অভিযোগ। কখনো কালীঘাটের কাকু, কখনো বা অন্য কোনো ঘাটের জেঠুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার। পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলিতে অবৈধ কয়লা খনন এবং পাচারের মাধ্যমে 1352 কোটি টাকার আর্থিক দুর্নীতির একটা মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক তছরূপের তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় সংস্থা তাকে বিভিন্ন সময় তলব করে জিজ্ঞাসাবাদও করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেবার হুমকি আছে। এদিকে রাজ্যের পরিষদীয় দলটা গেছে, দিল্লিতে সংসদীয় দলটা প্রায় চলেই গেল। পিসির দলের অস্তিত্ব এখন খুঁজতে হচ্ছে। তৃণমূল দলটা আছে তো, নাকি ওই তৃণমূল দলটা এখন বিজেপির সঙ্গে এনডিএ ব্লকে গিয়ে বসবে? হয়তো কোনো গতি শেষ পর্যন্ত না পেয়ে সেই হাতেই হাত মেলাতে হবে তাকে, যে হাতের সঙ্গে বারবার গদ্দারি করে এসেছে এই তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটি সর্বভারতীয় স্তরে। এখনো পর্যন্ত যে দলকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গড়া সম্ভব নয়, সেই দলটিকে বাদ দিয়ে একটা সময় সপা আপের সঙ্গে সখ্যতা গড়ে তুলে রাহুলকে হঠাতে মরিয়াছিলেন এই পিসি ভাইপো। বারবার সে কথাটা খুব বাজে, জানেন। You are being paid with your own coins, Mr. Banerjee. Just wait for a few moments or a day. ভুল বললাম কি খুব একটা? কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্টসে মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার।